Hi everyone, welcome back to my channel Bubbly Bulti and welcome back to another vlog. আর আজকের vlogটা খুবই স্পেশাল কারণ অনেক দিন ধরে অপেক্ষা করার পর ফাইনালি আজকে মাসিমণিদের নতুন ফ্ল্যাটের গৃহপ্রবেশ হচ্ছে। তো তাই জন্যই এত ভোর বেরোনো, পুরোটাই শেয়ার করব তোমাদের সঙ্গে। তো চলো আজকের vlogটা এখান থেকেই শুরু করি। মা, গুড মর্নিং। গুড মর্নিং। এখন বাজে 5:35, 4:30 দিকে ঘুম থেকে উঠেছি আজকে বেরোবো বলে। 5:30 বেজে গেছে, এখনও বেরোয়নি, কিন্তু আজকে আমরা লেট করিনি। ও আচ্ছা। আর এদিকে আমার বাবার জামাটা একদম কুল, পয়সা নেই। তো এখন বেরোচ্ছি, 5:30 বেজে গেছে। তো আর আমি তো আজকে এই শাড়িটাই পরেছি। তো মাসির বাড়ি যাওয়ার জন্য আমরা বেরিয়ে পড়লাম। আর অনেক দিন ধরে এই অনুষ্ঠানের অপেক্ষায় আমরা প্রত্যেকেই ছিলাম। আর আমার মনে হয় কোনো অনুষ্ঠান আসবো এই জিনিসটাই ভালো। অনুষ্ঠানের দিনটা যখনই চলে আসে মনে হয় ব্যাস হয়ে গেলেই হয়ে গেল। আর যেতে যেতে আমি তো শুধু বাইরেটা দেখছিলাম, সূর্যটা উঠছে, এত সুন্দর লাগছে, আকাশের রংটাই পুরো চেঞ্জ হয়ে গেছে। তো আমাদের প্ল্যান আছে যে একেবারে দিদি আর আমার বোনপোকেও তুলে, কারণ জামাইবাবুর অফিসিয়াল কিছু কাজ আছে, সেগুলো সেরে বেলার দিকে আসবে। তাই আমরা যখন একই রাস্তা দিয়ে যাচ্ছি তাই দিদিকেও তুলে নিলাম সাথে। কিছুক্ষণের মধ্যেই দিদির বাড়ি পৌঁছে গেলাম আর ওদেরকেও পিক আপ করে নিলাম। কিন্তু দিদির বাড়ি গিয়ে প্রথম দর্শন করলাম মাকে, আর মায়ের দর্শনে দিনটা আরও ভালো হয়ে গেল। আসলে মন্দিরে এখন মোছামুছির কাজ হচ্ছে, তারপরেই পুজো শুরু হবে, তাই আর কি মন্দিরের দরজা খোলা হয়ে গেছে। এই দিকে ট্রেন যাচ্ছে, আমরা যাচ্ছি। টাটা কই যাও, টাটা করো কর। হ্যাঁ টাটা টাটা। হাই, দিদির সাথে ভাব হলো? দিদিয়া বলো, দিদিয়া। এখন বাজে 7:30 মতো, আর আমরা এখন মাসিমণির বাড়িতে চলে এসেছি। আর চলে এসেই ভাই বোনের মধ্যে একটু ভাব হয়ে গেল, কারণ অনেক দিন পর যেহেতু ভাই তার দিদিকে দেখছে, তাই একটু সহজ হতে সময় লাগে। তো এনিওয়ে ওদের তো ভাব হয়ে গেল, আর আমিও ব্যালকনিতে চলে এলাম। আর এই ব্যালকনিটা আমার খুব ভাল লাগে বাইরেটা দেখে। আর ঘরে গিয়ে দেখি ভাই বোনের মধ্যে একটু আদর হচ্ছে। আর আমি তো প্ল্যান করেই রেখেছিলাম যে আমি শাড়ি পরবো, কজ আই লাভ ওয়ারিং শাড়ি। এটা আসলে কাশ্মীর থেকে কেনা শাড়িটা, এত পাতলা আর নরম, প্রচণ্ড কমফোর্টেবল। আর জুয়েলারিগুলো যেগুলো পরেছি সেগুলো ভীষণ লাইট ওয়েটেড। এখানে তো ভাই বোনের মধ্যে ভালোই ভাব হয়ে গেছে, ওরা এখন ওদের মতো খেলাধুলা করছে। আর মাসিমণি, মা, দিদিভাই ওরা প্রচণ্ড ব্যস্ত। পুরোহিতরা চলে এলে ওনাদের হাতে হাতে অনেক কাজ করতে হবে। আর দিদিভাইও এখানে একদম রেডি হয়ে গেছে। তারপরে আমরা বসে পড়লাম খাওয়া দাওয়া করতে। আর এই অনুষ্ঠান বাড়ির লুচি আর আলুর তরকারির স্বাদ একদম অন্যরকম হয়, বাড়িতে করলে এই স্বাদটা কিন্তু পাওয়া যায় না। তো এখানে দেখতেই পাচ্ছ পুরো গামলা ভর্তি লুচি, আর সঙ্গে ছিল আলুর তরকারি, একদম সাদা আলুর প্লেন তরকারি, হুইচ ওয়াজ রিয়েলি ইয়াম্মি। কি বলবো, এই টেস্ট বর্ণনা করা যায় না।
আর এদিকে পুরোহিতরাও চলে এসেছেন, ওনারা ওনাদের কাজও শুরু করে দিয়েছেন, পুজো শুরু হয়ে গেছে। আর গৃহপ্রবেশের পুজো বলে কথা, অনেক নিয়ম। আর এখানে মাসিমণি আর মা পুজোর যোগাযন্ত্রী করছিল, আর আমি একটু টুকটাক সাহায্য করছিলাম। দিদিভাই অনেক এদিক ওদিক ছোটাছুটি করছিল, তাই ওর সাথেই আমি ছিলাম, যতটা পারি হেল্প করি, এইটুকুই। আর মাসিমণি এখানে এখন সিন্নি মাখছে, সত্যনারায়ণের পুজো হবে তার আগে। আর মিমি এখানে নারকোল কোড়াচ্ছে। আর এরই ফাঁকে আমি একটু ঘুরে এলাম ব্যালকনি থেকে। প্রচণ্ড গরম ছিল, রোদের তেজও ছিল সেই রকম, তাই ব্যালকনিতে একটু বসে আবার চলে এলাম এখানে বাকি জিনিসগুলো দেখার জন্য। দাদা ডান হাত দিয়ে ওনাকে টাচ করে থাকুন। ওম লভতে মানবকা অন্তিকা মহা ওম ভক্তি পুজো ভালোভাবে মিটলো। এখন পুজোর প্রসাদ সবাইকে দেওয়ার পালা। তো রান্নাঘরে তাই প্রচুর ভিড় ছিল, মাসিমণি, মা, দিদিভাই, আমি, বৌদিভাই। আর দিদিও যায়নি, দিদি আসলে ধুবলুর সাথেই ছিল, কারণ ধুবলু খুব কান্নাকাটি করছিল ওই দিনকে। আর ইন দ্য মিন টাইম পিসিরাও চলে এসেছে। আর বাইরে যা গরম, তাই আসার পর ওদের একটু জিরোতে দেওয়া হলো। আর এখানে রান্নাঘরে সবাই দেখতেই পাচ্ছ যে কাজ করছে, খুবই ব্যস্ত। তো এখন আমরা প্রসাদগুলো ফ্ল্যাটে ফ্ল্যাটে দিয়ে আসছিলাম। এগুলো এখন ফ্ল্যাটে ফ্ল্যাটে আমি আর দিদিভাই যাবো, দিয়ে দিয়ে আসবো। আমি তো জানি না। একটু জল খাওয়া হয়নি সকাল থেকে, কেউই খায়নি ইনফ্যাক্ট। আর প্রচণ্ড পিপাসা পাচ্ছে এখন, একটু জল না খেলে বড্ড বাড়াবাড়ি হয়ে যাবে। এবার শান্তি হলো। হ্যাঁ, লিপস্টিক আছে, সব ঠিক আছে। হ্যালো, দেখি ডুবলু, এই ডুবলু, ডুবলু, টুনটু। পুজোর পর্ব একেবারে সমাপ্ত হলো, হোমও হয়ে গেছে, হোমের টিকাও আমরা সবাই নিয়েছি। আর এখন বাজে দুপুর 3টে, আর এখন আমরা বসে পড়লাম লাঞ্চের জন্য। যারা যারা অতিথি ছিলেন প্রত্যেকেরই খাওয়া দাওয়া হয়ে গেছে। আমি, মাসিমণি, মা আর আরেকটি জেঠিমা আমাদের সাথে বসেছিলেন। ওকে, তো লাঞ্চে ছিল প্রথমে সাদা ভাত, তার সঙ্গে ঘি, তারপর দিল শাক ভাজা আর শুক্তোটা জাস্ট অসাম ছিল। তারপর ছিল বাসন্তী পোলাও, তার সঙ্গে ছানার ডালনা, ধোকার ডালনা, চাটনি, পাঁপড়, মিষ্টি, রসগোল্লা। আর রসগোল্লার সাইজটা ছিল আমার দেখে ভয় লেগেছে, আমি আর নিইনি। তো তৃপ্তি করে খাওয়া দাওয়া করে এখন এই ঘরটায় সবাই একসঙ্গে বসে জমিয়ে আড্ডা দেওয়া হচ্ছে। আসলে আমাদের বাড়িতে যেই অনুষ্ঠান হয়ে থাকুক না কেন, এই লাস্টে এই আড্ডাখানাটা আমাদের বসে, আর যেটার জন্য আমরা প্রত্যেকেই খুব এক্সাইটেড থাকি। আর এখানে সবাই মিলে বসে আছি, এটা অনেক দিন পরে হলো, যার জন্য খুব ভালো লাগছে। আর যে যেখানে পেরেছে বসে পড়েছে, কোনো জায়গা ফিক্স নেই, একটুখানি জায়গা হলেও সে সেখানে ঠিক ম্যানেজ করে বসে পড়েছে। আর সন্ধে অবধি এই আড্ডাই চললো, তারপর তো যে যার বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লো। তো আজকের দিনটা খুবই ভালো কাটলো, অনেক দিন পর সবাই একসাথে হলাম। আর এই অনুষ্ঠানগুলোই আসলে আমাদেরকে একসাথে করে, তো তার জন্য আরও বেশি ভালো লাগে। তো আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি।
করছি। ভালো লেগে থাকলে প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফর নাও, টাটা।